স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। Jhansi, June 1857, led by Rani Lakshmi Bai. In 1853, Dalhousie had applied the doctrine of lapse and annexed Jhansi, rejecting the claim of Damodar Rao, adopted son of Rani and her late husband Gangadhar Rao, to the throne. When the rebellion broke out in 1857, Jhansi quickly emerged as a storm center. The troops of Jhansi raised the banner of revolt under the leadership of Rani Lakshmi Bai, and proclaimed her as the ruler of the state. ঝাঁসি, জুন 1857, রানী লক্ষ্মী বাইয়ের নেতৃত্বে 1853 সালে ডালহৌসি সিংহাসনের জন্য দামোদর রাও, রানীর দত্তক পুত্র এবং তার প্রয়াত স্বামী গঙ্গাধর রাও এর দাবি প্রত্যাখ্যান করে লোপের মতবাদ প্রয়োগ করেছিলেন এবং ঝাঁসিকে সংযুক্ত করেছিলেন। 1857 সালে বিদ্রোহ শুরু হলে ঝাঁসি দ্রুত একটি ঝড়ের কেন্দ্র হিসাবে আবির্ভূত হয়। ঝাঁসির সৈন্যরা রানী লক্ষ্মী বাইয়ের নেতৃত্বে বিদ্রোহের ব্যানার তুলেছিল এবং তাকে রাজ্যের শাসক হিসাবে ঘোষণা করেছিল। Though the Rani showed some hesitation in the beginning, she fought valiantly once she joined the ranks of the rebels. In fact, she is considered as the most outstanding leader of the revolt who later emerged for Indian nationalists as a symbol of resistance to the British Raj. যদিও রানী প্রথম দিকে কিছুটা দ্বিধা দেখিয়েছিল, বিদ্রোহীদের দলে যোগ দেওয়ার পরে তিনি বীরত্বের সাথে লড়াই করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি বিদ্রোহের সবচেয়ে অসামান্য নেত্রী হিসাবে বিবেচিত হন, যিনি পরে ভারতীয় জাতীয়তাবাদীদের জন্য ব্রিটিশ রাজের প্রতিরোধের প্রতীক হিসাবে আবির্ভূত হন। Deciding to fight for independence from the British rule, the Rani assumed control over Jhansi administration. She bravely defended Jhansi against British troops when Sir Hugh Rose besieged Jhansi on the 23rd of March 1858. Rani raised the battle cry, Mera Jhansi, Duji Nan, and the struggle went on for 2 weeks. Meanwhile, Kanpur fell and Tatya Tope escaped and joined the Rani of Jhansi. Soon Jhansi also fell, but Rani managed to escape in the guise of a man with Damodar Rao on her back, joining Tatya's forces at Gwalior. The Scindia ruler of Gwalior decided to remain loyal to the English and took shelter at Agra. ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার জন্য লড়াই করার সিদ্ধান্ত নিয়ে রানী ঝাঁসি প্রশাসনের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। 23 মার্চ 1858 সালে স্যার হিউ রোজ ঝাঁসি অবরোধ করার সময় তিনি সাহসের সাথে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে ঝাঁসিকে রক্ষা করেছিলেন। রানী মেরা ঝাঁসি দেওবি না যুদ্ধের চিৎকার তুলেছিলেন এবং 2 সপ্তাহ ধরে লড়াই চলেছিল। এদিকে কানপুরের পতন ঘটে এবং তাত্তো তোপে পালিয়ে গিয়ে ঝাঁসির রানীর সাথে যোগ দেন। শীঘ্রই ঝাঁসিও পড়ে যায়, কিন্তু রানী দামোদর রাওকে পিঠে নিয়ে গোয়ালিয়রে তাত্তের বাহিনীতে যোগদান করে একজন ব্যক্তির ছদ্মবেশে পালাতে সক্ষম হন। গোয়ালিয়রের সিন্ধিয়া শাসক ইংরেজদের প্রতি অনুগত থাকার সিদ্ধান্ত নেন এবং আগ্রায় আশ্রয় নেন। Bareilly, led by Khan Bahadur Khan. Khan Bahadur Khan was the descendant of the former ruler of Rohilkhand. He was dissatisfied with the pension being granted to him by the British and joined the revolt. He raised an army of 40,000 soldiers and proclaimed himself the Nawab Nazim of his new government. বেরেলি, খান বাহাদুর খানের নেতৃত্বে। খান বাহাদুর খান ছিলেন রোহিলখণ্ডের প্রাক্তন শাসকের বংশধর। ব্রিটিশদের দেওয়া পেনশনে তিনি অসন্তুষ্ট হয়ে বিদ্রোহে যোগ দেন। তিনি 40,000 সৈন্যের একটি বাহিনী গঠন করেন এবং নিজেকে তার নতুন সরকারের নবাব নাজিম ঘোষণা করেন। Ara, the 25th of July 1857, Bihar, led by Kumwar Singh. Kumwar Singh was a ruined zamindar of Jagdishpur. He was an old man in his 70s and nursed a grudge against the British who had dispossessed him of his estates. He unhesitating joined the sepoys and emerged as one of the most outstanding military leaders of the revolt as the British dreaded him the most. আরাহ, 25 জুলাই 1857, বিহার, কুনওয়ার সিংয়ের নেতৃত্বে। কুনওয়ার সিং জগদীশপুরের একজন ধ্বংসপ্রাপ্ত জমিদার ছিলেন। তিনি 70-এর দশকে একজন বৃদ্ধ ব্যক্তি ছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষোভ পোষণ করেছিলেন যারা তাকে তার সম্পত্তি থেকে বেদখল করেছিল। তিনি বিনা দ্বিধায় সিপাহীদের সাথে যোগ দেন এবং বিদ্রোহের সবচেয়ে অসামান্য সামরিক নেতা হিসাবে আবির্ভূত হন, কারণ ব্রিটিশরা তাকে সবচেয়ে বেশি ভয় পেত। In addition to the above, there were several unsung heroes and martyrs of the revolt. These were the sepoys, the peasants and the small zamindars who had come together forgetting their differences of class, caste and religion, and raised their voice against the British rule. These included উপরোক্ত ছাড়াও বিদ্রোহের অনেক অজ্ঞাত বীর ও শহীদ ছিলেন।
এরা হলেন সিপাহী, কৃষক ও ছোট জমিদার যারা শ্রেণী, বর্ণ ও ধর্মের ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। এই অন্তর্ভুক্ত Maulavi Ahmadullah of Faizabad, he was an important leader of the revolt in Awadh region, was originally from Madras and had moved to Faizabad where he preached armed rebellion. ফৈজাবাদের মৌলভী আহমাদুল্লাহ, তিনি আওধ অঞ্চলের বিদ্রোহের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তিনি মূলত মাদ্রাজ ছিলেন এবং ফৈজাবাদে চলে গিয়েছিলেন যেখানে তিনি সশস্ত্র বিদ্রোহ প্রচার করেছিলেন। Surendra Sai of Sambalpur, in 1827 when the Maharaja Sai of Sambalpur died without leaving an heir, the British placed a puppet ruler, ignoring Surendra Sai's claim for succession. In 1849 Sambalpur was finally annexed by Lord Dalhousie under doctrine of lapse. When the revolt broke out in 1857, Sai raised the banner of revolt and fought valiantly against the British. সম্বলপুরের সুরেন্দ্র সাই 1827 সালে সম্বলপুরের মহারাজা সাই উত্তরাধিকারী ছাড়াই মারা গেলে ব্রিটিশরা উত্তরাধিকারের জন্য সুরেন্দ্র সাইয়ের দাবি উপেক্ষা করে একটি পুতুল শাসক স্থাপন করে। 1849 সালে শেষ পর্যন্ত লর্ড ডালহৌসি ডক্ট্রিন অফ ল্যাপসের অধীনে সম্বলপুর দখল করে। 1857 সালে বিদ্রোহ শুরু হলে সাই বিদ্রোহের ব্যানার তুলে ধরেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেন। Defeat of the rebels. Delhi recaptured, the 20th of September 1857, led by John Nicholson. The recapture of Delhi was of great psychological importance for the British and they directed all their energies towards it. Hence, Delhi was the first to fall, though after a prolonged battle. On the 20th of September 1857, the British finally recaptured Delhi with the help of forces rushed from Punjab. However, John Nicholson, the leading British officer, was grievously injured and he later died. Terrible vengeance was wreaked on the inhabitants of Delhi. The Emperor Bahadur Shah Zafar, who had been hiding in Humayun's tomb, was taken prisoner and exiled to Rangoon where he later died in 1862. Two minor sons and a grandson of the emperor were also captured and publicly shot by Lieutenant Hudson himself. In this way, the last of the Mughals were finally extinguished and with the capture of Delhi, the focal point of the revo was lost. বিদ্রোহীদের পরাজয়, দিল্লি পুনরুদ্ধার 20 সেপ্টেম্বর 1857, জন নিকলসনের নেতৃত্বে। দিল্লির পুনরুদ্ধার ব্রিটিশদের জন্য অত্যন্ত মানসিক গুরুত্বের ছিল এবং তারা তাদের সমস্ত শক্তি এটির দিকে পরিচালিত করেছিল। তাই দীর্ঘ যুদ্ধের পরও দিল্লির পতন হয় প্রথম। 1857 সালের 20 সেপ্টেম্বর ব্রিটিশরা পাঞ্জাব থেকে ছুটে আসা বাহিনীর সাহায্যে অবশেষে দিল্লি পুনরুদ্ধার করে। যাই হোক, জন নিকোলসন, নেতৃস্থানীয় ব্রিটিশ অফিসার গুরুতরভাবে আহত হন এবং পরে তিনি মারা যান। ভয়ঙ্কর প্রতিহিংসা নেমে আসে দিল্লির বাসিন্দাদের ওপর। সম্রাট বাহাদুর শাহ জাফর, যিনি হুমায়ুনের সমাধিতে লুকিয়ে ছিলেন, তাকে বন্দি করে রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল যেখানে তিনি পরে 1862 সালে মারা যান। সম্রাটের দুই নাবালক পুত্র এবং এক নাতিকেও বন্দি করা হয়েছিল এবং লেফটেন্যান্ট হার্সন নিজেই প্রকাশ্যে গুলি করেছিলেন। এইভাবে শেষ পর্যন্ত মুঘলদের নিভে যায় এবং দিল্লি দখলের সাথে সাথে রেভোর কেন্দ্রবিন্দু হারিয়ে যায়। With the fall of Delhi, the back of the revolt was broken and one after the other, all the other main leaders of the revolt also fell. দিল্লির পতনের সাথে সাথে বিদ্রোহের পিঠ ভেঙে যায় এবং একের পর এক বিদ্রোহের অন্যান্য প্রধান নেতাদেরও পতন ঘটে। Kanpur recaptured, the 6th of December 1857, led by Sir Colin Campbell. On the 6th of December 1857, Kanpur was occupied by Sir Colin Campbell. Nana Sahib was defeated and he later escaped to Nepal. Tatya Tope also escaped and joined Rani Lakshmi Bai at Jhansi. কানপুর পুনর্দখল 6 ডিসেম্বর 1857, স্যার কলিন ক্যাম্পবেলের নেতৃত্বে। 1857 সালের 6 ডিসেম্বর কানপুর স্যার কলিন ক্যাম্পবেলের দখলে ছিল। নানা সাহেব পরাজিত হন এবং পরে তিনি নেপালে পালিয়ে যান। তাত্য টোপেও পালিয়ে যান এবং ঝাঁসিতে রানী লক্ষ্মী বাইয়ের সাথে যোগ দেন। Lucknow recaptured, March 1858, led by Sir Colin Campbell. After Lucknow was recaptured, Begum Hazrat Mahal escaped to Nepal. লখনউ পুনরুদ্ধার, মার্চ 1858, স্যার কলিন ক্যাম্পবেলের নেতৃত্বে। লখনউ পুনরুদ্ধার করার পর বেগম হজরত মহল নেপালে পালিয়ে যান। Jhansi recaptured, the 3rd of April 1858, led by Sir Hugh Rose. After Jhansi fell, Rani managed to escape in the guise of a man with Damodar Rao on her back, joining Tatya's forces at Gwalior.
The Rani died fighting the British clad in a soldier's uniform on the ramparts of the fort on the 17th of June 1858. General Hugh Rose, who had defeated her, said in her praise and memory, "Here lay the woman who was the only man among the rebels." ঝাঁসি পুনরুদ্ধার ৩রা এপ্রিল 1858 স্যার হিউ রোজের নেতৃত্বে। ঝাঁসি পতনের পর রানী দামোদর রাওকে পিঠে নিয়ে এক ব্যক্তির ছদ্মবেশে পালাতে সক্ষম হন, গোয়ালিয়রে তাত্ত্বের বাহিনীতে যোগ দেন। 1858 সালের 17 জুন দুর্গের প্রাচীরে সৈনিকের ইউনিফর্ম পরিহিত ব্রিটিশদের সাথে লড়াই করতে গিয়ে রানী মারা যান। জেনারেল হিউ রোজ, যিনি তাকে পরাজিত করেছিলেন, তার প্রশংসা এবং স্মৃতিতে বলেছিলেন, এখানে সেই মহিলাকে রাখা হয়েছে যে বিদ্রোহীদের মধ্যে একমাত্র পুরুষ ছিল। Tatya Tope fled into the jungles of central India and fought bitter guerrilla warfare. In April 1859, he was later betrayed by a friend and caught by the British while asleep. He was tried and hurriedly put to death the same year. তাত্ত্ব তোপে মধ্য ভারতের জঙ্গলে পালিয়ে গিয়ে তিক্ত গেরিলা যুদ্ধে লিপ্ত হন। 1859 সালের এপ্রিলে তিনি পরে একজন বন্ধুর দ্বারা বিশ্বাসঘাতকতা করেন এবং ঘুমন্ত অবস্থায় ব্রিটিশদের হাতে ধরা পড়েন। একই বছর তাকে বিচার করা হয়েছিল এবং দ্রুত মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। In May 1858, the English recaptured Bareilly and Jagdishpur. By 1859, Kumwar Singh of Jagdishpur, Khan Bahadur Khan of Bareilly, Bakht Khan of Delhi and Maulvi Ahmadullah of Faizabad were all dead. A rebellion at Banaras was mercilessly suppressed by Colonel Neil, who put to death all rebels and even suspected persons. 1858 সালের মে মাসে ইংরেজরা বেরেলি এবং জগদীশপুর পুনরুদ্ধার করে। 1859 সালের মধ্যে জগদীশপুরের কুনওয়ার সিং, বেরেলির খান বাহাদুর খান, দিল্লির বখত খান এবং ফৈজাবাদের মৌলভী আহমাদুল্লাহ সবাই মারা যান। বেনারসে একটি বিদ্রোহ নির্দয়ভাবে কর্নেল নীল দ্বারা দমন করা হয়েছিল, যিনি সমস্ত বিদ্রোহী এমনকি সন্দেহভাজন ব্যক্তিদেরও হত্যা করেছিলেন। In this way, by July 1858, the revolt had been almost completely suppressed, and by the end of 1859, the British authority in India was firmly re-established. The British had poured in immense supplies of men and material into the country, and the Indians had to repay this entire cost through their own suppression. এইভাবে 1858 সালের জুলাইয়ের মধ্যে বিদ্রোহ প্রায় সম্পূর্ণভাবে দমন করা হয়েছিল এবং 1859 সালের শেষের দিকে ভারতে ব্রিটিশ কর্তৃত্ব দৃঢ়ভাবে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশরা দেশে প্রচুর পরিমাণে মানুষ ও উপাদান ঢেলে দিয়েছিল এবং ভারতীয়দের নিজেদের দমন-পীড়নের মাধ্যমে এই সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে হয়েছিল। এখানেই এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা পড়ব।